ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। ফ্ল্যাশব্যাক। যতই যাই বলো না কেন, শীতকালে আকাশের মধ্যে কিন্তু এক আলাদাই মাধুর্য আছে। এই একই রঙের আকাশ হয়তো সারা বছর কম বেশি দেখা গেলেও শীতকালে রোদ্দুরটা পড়লে একটা আলাদা গ্লেজিনেস কিন্তু চলে আসে। আর আমার হাতে রয়েছে সকালের ব্রেকফাস্ট, যেখানে কিনা বাঙালির ট্রেডিশনাল ব্রেকফাস্ট রয়েছে। একদম আলুর তরকারি, সঙ্গে কালো জাম, আর তার সাথে ফুলকো লুচি। জানো তো এখন এত অ্যাসিডিটির প্রবলেম না ঘরে ঘরে, আমার খুব অ্যাসিডিটির সমস্যা। চাইলেও আমি একদম লুচি, রুটি, পরোটা কিচ্ছু আটা ময়দা জিনিস খেতে পারি না। কিন্তু আজকে কি শখ হলো, মাকে বললাম একটু বানিয়ে দাও, তাই মাও বানিয়ে দিল। আর একটা দিন ফাঁকা আছে তো, কলেজ নেই গোটা দিনটা, তাই খাওয়া দাওয়া করে আমি আর ভাই একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। ভাইয়েরও আজকে ছুটি জানো তো, ওই কারণে। তা আমি একটু শ্যুট করবো, তাই বাড়ি গিয়ে একটু ল্যাদ খাবো, তারপর আবার শ্যুট করবো। 2 hours later. সকালে ব্রেকফাস্ট করে এতক্ষণ শুয়েছিলাম, তো এখন উঠলাম, ঘড়িতে বাজে 1:30 মতো। তো এখন একটা ভিডিও বানাবো, ওই গেট রেডি ভিডিও। আর দেখো আমার ফেসে কীরকম পিম্পল উঠছে, মানে কিছুদিন সারছে না, কত যে কিছু দিচ্ছি, দেখা যাক সারে কিনা। সো চলো একটু রেডি হই, গেট রেডি বানাবো আর তারপর খাবো। 6.5 hours later. সো আমার লুক ক্রিয়েট করা হয়ে গেছে, মানে গেট রেডি শ্যুট করছিলাম, ওটা হয়ে গেছে। এখন একটুখানি আউটডোর শ্যুটের জন্য আমরা বাড়ির ওই সাইডটা যাবো। আমাদের বাড়ির ওই সাইডে একটা বাগান মতো আছে, বেশ ভালো ভালো ফটোশ্যুট করা যায়। তো এখন যাচ্ছি ভাইকে নিয়ে। আর ভাই যেতে চাইছে না, আমি ওকে জোর করে মানিয়েছি। সেই কালকে থেকে বুক করে রেখেছি যে আজকে একটুখানি ফটোশ্যুট করবো। ও বাই দ্য ওয়ে, আমার লুকটা কেমন লাগছে? এই সাজটা আমি সেরেছিলাম নবমীর দিনকে, সেদিনকে গেট রেডি করা হয়নি বলে আমি আজকে আবার করলাম। সো চলো যাই। এখন যাব ওই যে জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম না, ঠিক ওই জায়গাটাতেই। এই যে চলে এসেছি, তোমরা একটুখানি স্লো মোশন দেখো কেমন লাগে। আজকের দিনে তোলা কিছু ছবিও অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে জানিও ফুল লুকটা কেমন লাগছে। এটার গেট রেডি ভিডিও আমি অনেক দিন আগে পোস্ট করে ফেলেছি, ব্লগটাই পোস্ট করতে একটু টাইম লাগলো। বাড়ি এসে চেঞ্জ করে ফেলেছি। আর জানো তো, কোনো ভিডিও বানানোর সময় ঘরের অবস্থা এত শোচনীয় হয়। এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ করব নাকি মেকআপ তুলবো নাকি ঘরটা গোছাবো। আর আজকে দুপুরে জমজমাট লাঞ্চ। এটা হচ্ছে মায়ের জন্য, মায়ের যেহেতু মাটন খাওয়া বারণ, ওই জন্য বাটা মাছের ঝাল, কি একটা শাকের চচ্চড়ি করছে, আমি নাম জানি না জানো তো। আর আমার আর ভাইয়ের জন্য লাল লাল মাটন কষা আর গরম গরম ভাত। ভাই হয়তো খেতে বসে গেছে, আমি জানি না, কারণ আমার এই মেকআপটা রিমুভ করতে হবে, তার মেকআপ রিমুভ করে নিচ্ছি। যতই মেকআপ লাভার হই না কেন, মেকআপ করে অকারণে আমি ঘরের মধ্যে একদম থাকতে পারি না। ওই 1 কিলো ওয়েট হয়ে যায় না, বড্ড অস্বস্তিকর লাগে। তা এখন হাতে চলে এসেছে লাঞ্চ, খেতে বসবো এখন ঝটপট করে। আর তোমরা যেদিনটা গোটা দিন বাড়িতে থাকো, কি করে কাটো আমাকে বলো তো? অনেকেই জানি বাড়িতে থাকলে অনেক পেন্ডিং কাজ সারে, সেটা আমিও সারি, কিন্তু খাওয়া দাওয়া, ল্যাদ, এগুলোর পরিমাণ একটু বেড়ে যায় জানো তো। আর এই যে আমার মাটনের পিসটা, যা হয়েছে না, আমার মায়ের হাতে মাটন আমার সবসময় ফেভারিট। যতই বড় হয়ে রান্নার ধরন পাল্টে দিই, যে একটু টক দই অ্যাড করো, একটু ব্ল্যাক পেপার অ্যাড করো, কিন্তু মায়েদের হাতে একটা আলাদাই কিন্তু ভালোবাসা থাকে বলো। আর একটা জিনিস কি বলতো, মাঝে মাঝে এরকম খাওয়া দাওয়ার ভিডিও আমার ইচ্ছে করে বানাতে ইচ্ছে করে। কারণ আমার যে সকল সোশ্যাল নেটওয়ার্কের বন্ধুরা আমাকে একটাই কমেন্টস করে, বন্ধু না শত্রু বলবো জানি না, তুমি খাওয়া দাওয়া করো না, আগে খাওয়া দাওয়া করো তারপর ভিডিও বানাও, কি কঙ্কাল লাগছে। আর শুধু সোশ্যাল নেটওয়ার্কের কথা কেন বলছি, বাস্তব জীবনে এমন অনেক পরিচিত মানুষ আছে যারা কিনা পরিচিত নামে কলঙ্ক। ভালো আছি কি মন্দ আছি, অসুস্থ না সুস্থ, সেসব জিজ্ঞাসা না করে কি রে খাওয়া দাওয়া ছেড়েই দিলি একেবারে। 1 eternity later. সেই সকল লোকেদের কথা আমি আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমার একটা নীতি আছে জানো তো, যাদের বা যেসব জিনিস আমি একদম পছন্দ করি না, সেই সব মানুষকে, সেই সব জিনিসকে আমি আমার লিস্টের থেকে ডিলিট করে দিই, মনকে শান্তি করার জন্য। কি ভালো তো, তোমরা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছে, আর এখন সন্ধ্যাবেলা ভাই বেরিয়েছিল বাজারে, কারণ এটা আমাদের নিয়ম, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমাকে আনতেই হবে, আমি যতই খাওয়া দাওয়া করি। দেখো গেটটা দিতে না একদম ভুলে গেছিলাম। আর গেট না দিলে না কুকুর বিড়াল ঘরে ঢুকে যায় জানো তো। আমার কুকুরে যে কি মারাত্মক ফোবিয়া আছে, অনেকে বলে যে কুকুর কিচ্ছু করবে না, খুব পোষ মানা প্রাণী, সেটা আমিও জানি, কিন্তু যে যেটাই বেশি প্যানিক করে তাকে সেটা বেশি অ্যাটাক করে। এটা কিন্তু সত্যি কথা জানো তো। কুকুর আমরা পাশ থেকে 5 জন হেঁটে গেলে কাউকে অ্যাটাক করবে না, আমার পেস ধরবে না, আমার এত ভয় না, মানে প্রাণ হারিয়ে ফেলার মতো ভয়। দেখো তোমাদের গল্প করতে করতে বলাই হয়নি কি এনেছে। এখানে 1 2 3 4
না 5 রকমের চপ এনেছে আর সঙ্গে ঝালমুড়ি। উফ, ঝালমুড়িটা যে ভালো লাগে না। আর এটা একটা ফিশ কাটলেট, যেটা 1 পিস এনেছে, তাই আমি আর ভাই হাফ হাফ করে নিয়েছি। এটা কিন্তু অসাম টেস্ট ছিল, অনেকটা ফিশ ছিল জানো তো। আজকে গোটা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানি, কারণ তোমাদের কমেন্টস ওয়েটেই থাকি। আর দেখো টমেটো চপটা এই দোকানটায় এত ভালো বানায়, অনেকটা কাসুন্দি দেয়। উফ, আমার শীতকালে টমেটো চপ খাবোই এই দোকানে। তোমরা কেউ খেয়েছো টমেটো চপ? নাহলে কিন্তু টেস্ট করতে পারো। তবে ঝালমুড়িটা জানো তো একটু কাসুন্দি দিলে ভালো। এখানে ঝালমুড়িতে একটু কাসুন্দিও দেয় না, চানাচুরো দেয় না, শুধু 1 গাদা সেদ্ধ ছোলা দেয়। এই যে আমি এখন টমেটো চপটা টেস্ট করছি, হেভি লাগছে কিন্তু জানো তো। আসলে অনেকদিন তোমাদের সাথে এরকম বাড়ির ব্লগগুলো শেয়ার করা হচ্ছিল না, তোমরা অনেকেই বলছিলে। আসলে অনেক গেট রেডি ভিডিও, অনেক আনবক্সিং, শপিং হল, এগুলো পেন্ডিং ছিল। আর এগুলো মানে ফেস্টিভ সিজনে, ওয়েডিং সিজনে থাকে, তাই শেয়ার করে দিয়েছি। তো এখন থেকে আবার কিছু দিন আমি চেষ্টা করব বাড়ির ব্লগ আপলোড করার। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যারা এখন আমরা বঙ্গলরা পেজটাকে সাপোর্ট করি, ঝটপট সাপোর্ট করে পাশে থাকো দেখি। আর এই যে দাদুর জন্য চপ নিয়ে এসছে, আমার দাদু কিন্তু চপ মুড়ি খেতে খুব ভালোবাসে। দাদুর মুখটা দেখছো কি কিউট লাগছে, কারণ দাঁত পড়েনি। A few moments. চলে এসছে আমার রাতে আমার গোপোষণার পাশে। আর তখন বলছিলাম না দাদু দাঁত পড়েনি, অনেক হয়তো কথাটা বুঝতে পারোনি, কারণ আমার দাদু না ফলস দাঁত ইউজ করে, ওই জন্য দাঁতটা অর্ধেক সময় খুলে রাখে, খাবার খাওয়ার সময় আবার পড়ে নেয়, ওইটাই ব্যাপার। আর এই যে আমি গোপোষণাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি ঠাকুরের শয়ন দেবো। ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করো, তো তখন অতটা ঠান্ডা পড়েনি বলে আমি ঠাকুরের ওই চাদর কম্বলগুলো নামাইনি। আর রাত্রিবেলায় হনুমান চালিশা পড়ি, ওই জন্য প্রদীপ ধূপকাঠি সব কিছু একবার করে জ্বালিয়ে নিই। আচ্ছা, তোমরাও কি রাত্রিবেলা এরকম কোনো মন্ত্র পড়ো বা কী করে ঠাকুর শয়ন দাও? আমাকে একটু শেয়ার করো তো, তাহলে আমারও কাজে লাগবে। আর আগের ভিডিওতে কারা বেশ কমেন্টস করেছিলে যে দিদি তোমরা কি রাম ঠাকুরের শিষ্য? হ্যাঁ গো, কিন্তু আমি না এখনো দীক্ষা নিইনি। আমার মা আমার দিদুনের দীক্ষা ছিল। এই যে ধূপকাঠিটা, এটা রাত্রিবেলা ওই মন্ত্র পড়ার সময় জ্বালাই, তার ঠাকুরের সামনে রাখি না, পর্দা টাঙানো থাকে তো, যদি ধরে টরে যায় তাই বেডরুমে জ্বালিয়ে রাখি, বেশ ভালো একটা গন্ধ বেরোয়। আর নতুন এই মন্দির দুটো জবে থেকে নিয়েছি না, আমি কিন্তু খুব তুয়ে এগুলো যত্ন করছি জানো তো। প্রত্যেক দিন পুরো উপর থেকে নিচ পর্যন্ত মন্দিরগুলো মুছি ভেজা কাপড় দিয়ে। আর এই পর্দাগুলো মাপ করে বানিয়েছি, কেমন হয়েছে জানিও তো। আসলে পর্দা না দিলে না, যদি ঘরে পরের দিনকে আসা যাওয়া করি না, তখন ওই ঠাকুরের মুখগুলো দেখা যায়, ভালো লাগে না। বেশ আমরা একটা প্রাইভেসি নিয়ে শুই, ঠাকুরও তো সেটাই চাই বলো। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও তাহলে। চলো বাই, লাভ ইউ অল, গুড নাইট।